কেউ রিক্সাওয়ালা সেজে আসতেছে, কেউ আপনার দেখা যাচ্ছে আপনার ফেরিওয়ালা সেজে আসতেছে, তাদের সাথে ফুলও নিয়ে আসতেছে তারা ফুল দেওয়ার জন্য। সকালে যে লাস্ট যেটা আমি যেটা থাকাকালীন যেটা অ্যারেস্ট হয়েছে, সে একজন রিক্সাওয়ালা সেজে এসেছিল, তার সাথে 4-5 জন আসছিল, আইসে তাদের যে দলীয় স্লোগান সেটা দিচ্ছিল। তো এরপরে সে ফুল নিয়ে আসছিল, আপনারা দেখছেন হয়তো, বিশাল এক ফুল নিয়ে আসছে, সে বলছে যে আমি ফুল দিতে আসছি। এই টাইপের যারা আছে অনেকেই চেষ্টা করছে আওয়ামী লীগের যে ফুল টুল দেওয়ার, বাট আমরা দিতে দিচ্ছি না, সাধারণ জনগণ এটাকে রুখিয়ে দিচ্ছে। কারণ ওরা যে ফেসিজম কায়েম করেছে, এটা মাত্র এখনও আমাদের ছাত্র জনতার রক্তর দাগ শুকায়নি। এর ভিতরে তারা ফুল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটার জন্য পাগল হয়ে গেছে, পুরো পাগল। তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এখন যেটা হচ্ছে এইটা রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা, আমাদের সাধারণ জনগণ সবাই আছে ইনশাল্লাহ। আজকে মূলত গোপালগঞ্জের সেই যে ভাইরাল হুজুর সিদ্দিক, জি, তাকেও মূলত এক প্রকার দস্তদস্তি করা হয়েছে তার সাথে। এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? সেও তো জুলাই আসলে জুলাই যোদ্ধা, জুলাই বেচে তো আসলে খাওয়ার কিছু নাই, অনেকেই জুলাই বেচে খাওয়ার চেষ্টা করছে। জুলাই যোদ্ধা আমি মনে করি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এরা, মানে আওয়ামী লীগের সাথে যারা জোটবদ্ধ ছিল, এর বাইরে সবাই জুলাই যোদ্ধা ব্যক্তিগতভাবে আমি মনে করি। কারণ আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, যদি জুলাই যোদ্ধা হিসাব করি আমি জুলাইতে 21শে জুলাই আমাকে আওয়ামী লীগের, ছাত্রলীগের এরা প্রায় 70-80 জন মিলে মেরে আমাকে পুলিশে দিয়েছে। আমি তখন 5 দিন রিমাইন্ডেও ছিলাম। এখন বিষয়, আমি তো কোনোখানে গিয়ে জুলাই যোদ্ধা আমি নিজেকে মানে ওইভাবে যারা অনেকে যে কার্ড নিয়ে আসে আমি জুলাই যোদ্ধা, এইটা আমি প্রতিষ্ঠিত করি না। সবার অবদান আছে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য। সবথেকে বড় কথা, 17 বছরের ফেসিজম, 17 বছরের মানুষের ভিতরে যে কষ্ট, ক্ষোভ, লালন ছিল, সেইটা 2024 সালের 5ই আগস্ট প্রতিফলন হওয়াতে শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে